সংসার ভেঙে যায় 6টি কারণে। তার মধ্যে আমি একটা কারণ বলে দিচ্ছি আগেই, যেটা হচ্ছে চারিত্রিক দিক থেকে। চারিত্রিক দোষ থেকে সংসার সবচেয়ে আগে ভাঙে। আর সংসার ভাঙে আরও 5টা কারণ। স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া, নাম্বার 2 দুজন দুজনের ভালোবাসার প্রকাশ না করা, নাম্বার 3 হাসি খুশি না থাকা, সব সময় মন খারাপ করে থাকা, নাম্বার 4 স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা, নাম্বার 5 স্বামী স্ত্রী যদি প্রতিদিন ঝগড়াঝাটি করে তাহলেও তাদের সংসার ভেঙে যেতে পারে। দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। 1 যখন তার কাছে কিছু থাকে না, তখন সেই মানুষটা বোঝে। আর যখন 2 তার কাছে সব কিছু থাকে, তখন তার ব্যবহার। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাও ততই নতুন নতুন কিছু জানতে পারবে। ভালো মানুষের একটাই বদভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবতে থাকে। কিছু ভুল যেমন মানুষকে শিক্ষা দিতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। জীবনে সবথেকে যাদের গুরুত্ব আমি দিয়েছি, তারাই সবথেকে বেশি অবহেলা করেছে। একটা কথা কি জানো, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। নমস্কার, হাট বাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালো ভাষা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আমার তোমার সকলের জীবন নিয়ে একটা সুন্দর আমার বাস্তব কথা তোমাদের সামনে আজকে আমি হাজির হচ্ছি নিয়ে। আচ্ছা, আজকের মেনুটা হলো, যেটা হচ্ছে গঙ্গার যে ছোটো ছোটো হয় না, যে মাছটাকে আমরা বলি কাজলি মাছ, কাজলি নয়, এটাকে কী বলে জানো, যাই হোক ছোটো ছোটো মাছ, যেটা রেসিপিটা দেখে নিও। আর আছে পান্তা ভাত, সঙ্গে নুন আর একটা পোড়া লঙ্কা। তেলে ভাজা লঙ্কাটা হলে ভালো ছিল, কিন্তু পোড়া লঙ্কাটা নিলাম। আর সঙ্গে হচ্ছে আলু এবং ঝিঙ্গা দিয়ে আলু পোস্ত, ব্যাস। আর এখনকার পান্তা মানে, আগে ছোটোবেলায় যে পান্তা ভাত খেতাম, মনে পড়ে মা, ঠাকুমা, দিদিমা এরা কি করতেন, এরা পান্তা ভাতটা কি সুন্দর করে আমাদের কি করতেন, পান্তা ভাত সকালবেলা আলু সিদ্ধ দিয়ে আমরা মেখে মেখে খেতাম। মনে পড়ে সেই দিনগুলো আর নেই, সেই পান্তা ভাতও নেই, আর সেই চালও নেই। সবই এখন হচ্ছে পান্তা তুমি 3 দিন রাখলেও পান্তা আর গলে না, পান্তা একদম আরও শক্ত হয়ে যায়। ঠিক আছে, চলো আজকের কথাগুলো শোনো, স্কিপ করবে না, ভালো কথা হবে আজকে। ওকে, দাঁড়াও একটু মুখে দিই। হেভি হেভি। আবার বলি, একটা কথা কি জানো, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, যেটা বলছিলাম। আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ভেঙে যাওয়া বিশ্বাস, কেটে যাওয়া ছোটোবেলা কখনো ফিরে আসে না। যত্ন করে ধরে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা কোনো জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক। জীবনে একটা কথা সম্পূর্ণ মনে রেখো, জোর করে অধিকার দেখানোর থেকে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো। সব কিছুর দাম বেড়েছে, কমেছে বিশ্বাস এবং ভালোবাসা, জীবনের দাম। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু। দেখো না, আমার ভিডিও এত সুন্দর সুন্দর কথার মাঝেও যারা আমাকে বাজে বলে, আমি তাদের যখন ভুলটা ধরিয়ে দিই, তখন তারা মূর্খের মতো আচরণ করে, তাই না? ভিডিওটা ভালো লাগলে
প্লিজ লোকের কাছে একটু পৌঁছে দিও, একটু কাজলি মাছ খাই। হেভি হেভি। সব কিছুর দাম বেড়েছে, শুধু কমেছে বিশ্বাস, যেটা বলছিলাম, ভালোবাসা, জীবনের দাম, তাই না? আমরা জীবনের দাম ধরি না। মূর্খকে ভুল ধরে দিলে তুমি হবে শত্রু। মানুষের ক্ষমতা থাকলেও মিথ্যা কথা বাণী, শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তি হলো জ্ঞানী। আজ নিজেকে চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করতো, আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে, তাই তাদের বোন বলে রেখেছিলাম। জীবনে একটা কথা মনে রেখো, কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। তুমি আজ যা করবে কাল সেটাই ফিরে পাবে। সময় সবার ঠিক পেরিয়ে যায়, শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহার। যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম এখন আর কিচ্ছু ভুলি না। এখন সবাই বলছে, কি বলছে জানো? হ্যাঁ, আবার বলছি, সময় সবার ঠিক পেরিয়ে যায়, শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো। যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম এখন আর কিচ্ছু ভুলিনি। খুব ইম্পর্টেন্ট কথা, এখন সবাই বলে ভুলতে শেখো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একটা কথা কি জানো? আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে অনেকখানি বদলেও দেয়। একটা কথা কি জানো? ভুল মানুষের কাছে প্রত্যাশা বেশি রাখি বলে ভুল মানুষের কাছে আমরা বেশি করে কষ্ট পাই। জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকে ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয়। আরেকটা কথা কি জানো? জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। আমরা আসলে ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দেওয়া মানুষের কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না। ভাগ্য কিন্তু খুব আজব জিনিস, তাই না? চারটা গঙ্গার মাছ, আহা। আর পান্তা ভাতের জলটা খেতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। কথাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে, বাস্তব কথাগুলো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে। হয়তো তোমরা জানো আমার কথাগুলো, অনেকেই হয়তো জানে না, তাই তোমরা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিলে অনেকেই আমার কথাগুলো শুনতে পারে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না। যেটা বলছিলাম, ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আর কারোর কাছ থেকে কেড়ে নেয়। ইচ্ছের বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবে না। ইচ্ছের বিরুদ্ধে প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না, সেটা হৃদয় হোক কিংবা বাসস্থান। কথা বলার জন্য সময় প্রয়োজন হয়। ইচ্ছে শক্তির প্রয়োজন হয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে শুধুমাত্র আমি নিজেকেই কাঁদতে হয়, তাই না? হেভি হেভি। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানোটা অনেক কঠিন। জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে দারুণ হতো। ভুলগুলো প্রথম থেকেই আমরা শুধরে নিতাম। তোমাকে ধরে রাখার সমর্থন আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার কাছে আছে।
নিজেকে সবসময় প্রমাণ করতে নেই, যে যা ভাবছে ভাবুক। তুমি আমি আমার মতো বাঁচতে শিখি। তোমাদের খুব বিরক্ত করি, তাই না? এমন একটা দিন আসবে তোমার কাছে সব থাকবে, কিন্তু এই বিরক্তি করার জন্য আমি হয়তো আর থাকবো না। একদিন পাশে বসে দেখো, জানতে পারবে আমি কেমন আছি। দূরের থেকে ফোনে জিজ্ঞাসা করে এটাই শুনতে পাবে যে আমি ভালো আছি। জীবনে চলার পথে মেলে বহু মানুষের সাথে দেখা, তবে হৃদয় রয়ে যায় শুধু কিছু মানুষের ছবি। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে। সময় সকলে পেরিয়ে যায়, শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। আমি স্বার্থপর হতে পারিনি বলে আজকেও চোখে জল মুছতে হয়। একটা কথা কি জানো, আমার কোনো দোষ নেই। আমার অতিরিক্ত আশা আমার ভালো না থাকার আসল কারণ, অতিরিক্ত আশা, তাই না? আবার বলছি, স্বার্থপর হতে পারিনি বলে আজও চোখে জল মুছতে হয়। একটা কথা কি জানো, আবার রিপিট করছি, আমার তো কোনো দোষ নেই। আমার অতিরিক্ত আশাই আমার ভালো না থাকার আসল কারণ। শব্দের ক্ষমতাকে কখনো কম দেব না, কারণ ছোট একটা হ্যাঁ এবং না অনেক জীবন বদলে দিতে পারে। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না। প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলেন, আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ ছেড়ে দিলেন। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। জীবন খুবই কঠিন, তুমি যখন বোকা হবে তখন জীবন আরও কঠিন হবে। বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও। কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখতে শেখো, কারণ সবাই তোমার উন্নতিতে খুশি হবে না। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না, কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। নিজের বিবেকের কাছে সৎ থাকো, দেখবে জীবনে অনেক শান্তিতে থাকতে পারবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো বড়াই করতে নেই, গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। ধৈর্য ধরতে শেখো, কারণ সব কিছু সহজ হওয়ার আগে অনেক কিছু দেখতে পাবে। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, দুই হারানোর বেদনা, যন্ত্রণা। আহা, আর যন্ত্রণা তো, দাঁড়াও এটা খেয়ে নিই। কে কে ভালোবাসা পান্তা ভাতের জল? আর যন্ত্রণা তো আমাদের ঘুম থেকে শুরু হয়। রাত্রে যখন শুই তার ঠিক ঘুমানোর আগে পর্যন্ত যন্ত্রণা, স্বপ্নেও যন্ত্রণা, খেতে যন্ত্রণা, উঠতে বসতে যন্ত্রণা। তাই আমি সবসময় মানুষকে বলি ইগনোর করতে শেখো। যাই হোক, আজকে এই ছোট্ট আলোচনাগুলো হলো, আরামে খাই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যদের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করে দিও একটু। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। আর যারা এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করোনি, হাটবাজার থেকে, দেখো নিচে লেখা আছে হাটবাজার থেকে, প্লিজ ফলো করে দিও। নমস্কার।